এই প্লেয়ারের কথা কি আপনার মনে আছে, যিনি মাত্র 4 রানে 6টি উইকেট নিয়ে বাংলাদেশের হালুয়া টাইট করে দিয়েছিলেন? কিন্তু তারপর তার সাথে এমন কি ঘটেছিল যার জন্য তিনি ভারতীয় দলে বেশি দিন টিকতে পারেননি? ঘটনাটি 2014 ভারত বনাম বাংলাদেশের মধ্যে দ্বিতীয় ওডিআই ম্যাচে, যেখানে স্টুয়ার্ট বিনি এই হাই ভোল্টেজ ম্যাচে মাত্র 4 রান খরচ করে 6টি উইকেট তুলে নেয় এবং ভেঙে দেন অনিল কুম্বলের 21 বছরের সেই পুরনো রেকর্ড। এই ঘটনার পরেই স্টুয়ার্ট বিনির জনপ্রিয়তা এক রাতেই আকাশ ছোঁয়া হয়ে যায়। মিডিয়া, নিউজ পেপার সব জায়গায় একজনেরই নাম, স্টুয়ার্ট বিনি। কিন্তু তার এই জনপ্রিয়তা বেশি দিন স্থায়ী হয়নি। ঢাকা বা ইংল্যান্ডের মতো মেঘলা কন্ডিশনে যেখানে পিচ থেকে সাহায্য পাওয়া যেত, সেখানে তিনি মারাত্মক হয়ে উঠলেও ফ্ল্যাট পিচে তার মিডিয়াম পেস বোলিং ব্যাটসম্যানদের জন্য অনেক সহজ হয়ে যেত। এছাড়াও একজন অলরাউন্ডার হিসেবে তিনি ব্যাট হাতেও তেমন কিছুই করতে পারছিলেন না, যার কারণে বিসিসিআই তাকে ড্রপ করে দেয়। সোশ্যাল মিডিয়ায় মিমারা তখন তাকে নিয়ে ট্রোল করতে শুরু করে, তাকে কোটা প্লেয়ারও বলা হয়। কিন্তু এসবের পরেও তিনি হার মানেননি। 2016 রঞ্জি ট্রফি মরশুমে তিনি 9টি ম্যাচ খেলে 471 রান করেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ইতিমধ্যেই হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার শুরু থেকেই ভালো পারফর্ম করায় তারা পার্মানেন্টলি টিমে নিজের জায়গা তৈরি করে নেয়। অন্যদিকে বিনি অনেক চেষ্টা করলেও তিনি আর ভারতীয় দলে ফিরতে পারেননি এবং শেষ পর্যন্ত 2021 সালে তিনি সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন।